চলতে যদি হয় সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারেরও বেশি লোক আছে। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর প্রেমিকরা প্রেমে পড়ে বারবার। অতীত সাক্ষী আছে, অন্যের অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি। নারী তো নিজেরাই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। কেউ হিংসে করলে আপনার চুলও ছিঁড়তে পারবে না। কেউ হিংসে করলে আপনি চুপ থাকুন, কারণ যে হিংসে করে সে নিজে আগে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। ছেলেরা সারা জীবন ছাত্রই থেকে যায়। মা মনে করে বউ শিখিয়ে দিচ্ছে, আর বউ মনে করে মা শিখিয়ে দিচ্ছে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলতে হয় অন্য দিকে তাকিয়ে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর একটি কথা বলেছেন। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার মতো ক্ষমতা থাকে, সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেস কিংবা সম্পর্ক। দুঃখ কষ্ট সবার জীবনে আসবেই, কিন্তু এই দুঃখ কষ্টগুলোকে যারা সহ্য করে জীবনকে এগিয়ে নিয়ে যায়, তারা এই পৃথিবীতে বেঁচে থাকাটাও ভালোভাবে শিখে যায়। সবসময় শান্ত থাকুন, জীবনকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়। গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায়। বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে, কারণ মৃত্যু লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার চেয়ে ভালো একা থাকা, এটা আপনাকে মানসিক শান্তি দেবে। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরও তারা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকদের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে, তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসা প্রয়োজন। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছু বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে বদলে যায়। অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না। মনে রাখবেন, কেউ হিংসা করলে আপনার থেকেও সে বেশি কষ্ট পাবে। এটি মাথায় রাখুন, সব চিন্তা দূর হবে। এই তিনটি কথা বলুন, আপনার প্রিয় মানুষ সারাদিন আপনার কথাই চিন্তা করবে। 1 নম্বরে বলুন, আপনি শুধু তাকেই চান, তিনি আপনার জীবনে বিশেষ একজন। 2 নম্বরে তাকে বলুন তার সাথে ভবিষ্যতে ঘর করবেন এবং তাকেও ঘর বাঁধার স্বপ্ন দেখান। আর 3 নম্বরে আমি যেটা বলবো সেটা হলো, আপনি সবসময় তাকে মন থেকে ভালোবাসুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।